What is up guys, welcome back to another exciting vlog. আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে বাংলাদেশের আর্মি নেভি এয়ারফোর্সের যেসব এয়ারক্রাফট প্রোডাক্টগুলো ইউজ করে, মানে ডিফেন্স প্রোডাক্টগুলো, এগুলো এখানে একটা শো হচ্ছে। তো সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাবো এবং আপনাদের দেখাবো বাংলাদেশে আসলে কী কী জিনিস ইউজ করে, স্পেশালি দ্য এয়ারক্রাফট অ্যান্ড মিলিটারি আইটেমস। সো লেটস গো। এটা হচ্ছে সেই এয়ারপোর্ট বাংলাদেশের। তো আমরা এখানে সমরাস্ত্র মেলাটায় ঢুকে গেলাম, দেখি যে ওখানে কি কি আমরা দেখতে পাই। তো প্রথমে আমরা আপনাদেরকে নিয়ে যাব এয়ারফোর্সের যেই ইকুইপমেন্টগুলো আছে, বিশেষ করে এয়ারক্রাফটগুলো। সো আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব, সেখানে দেখি কি কি বাংলাদেশে বর্তমানে এয়ারক্রাফটগুলো আছে, সেগুলো আসলে বর্তমানে কি কি পর্যায়ে আছে, লাইভ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লেটস গো। ওই যে দূরে এই ক্রেনে করে উঠাচ্ছে, ওয়াও। আমরা এই ক্রেনে উঠার চেষ্টা করব। এখানে দেখি আসলে কি কি আছে। এখানে একটা লাইন আছে আমি যা দেখতেছি, এখানে ক্রেনে করে আপনাকে সেই উপরে পর্যন্ত উঠাবে। তো যে ক্রেনটা দেখতে পেলাম, এখানে আমি একটু পরে উঠার চেষ্টা করব, কারণ এটা ওয়ান কাইন্ড অফ থ্রিলিং। তো আগে আমরা আপনাদেরকে এয়ারক্রাফটগুলো দেখে আসি, তারপরে আমরা এই ক্রেন উঠব। এখানে আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস। এখানে অনেক ধরনের বিভিন্ন জিনিস আয়োজন করতেছে, সেটা দেখাচ্ছে। এখানে আরো কিছু এয়ারক্রাফট আছে, বিশেষ করে ট্রেইনার এয়ারক্রাফট। পিছনে একটা দেখতে পাচ্ছেন এবং এখানে আরো কয়েকটা। তো এগুলো আমরা এখন একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব। এটা রেডিও ইকুইপমেন্ট এই জায়গাতে, এবং এটার নাম 26 ভোল্ট এসি ইমার্জেন্সি হাইড্রোলিক। F7 এয়ারক্রাফট। এটা কন্ট্রোল স্টিক। আচ্ছা, এটা যে এলিরন এলিভেটর, চারটা কন্ট্রোল করার জন্য। ওকে, আমরা আছি এখন একটা F7 এর ককপিটে। তো এই F7 এর ককপিটটা আপনাদেরকে পরিচয় করে দিই যে আসলে এখানে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কন্ট্রোল স্টিক, যেটাকে এলিরন এলিভেটর কন্ট্রোল করা হয়, মানে ডানে বামে সামনে পিছনে যাওয়ার জন্য। সামনে পুরো ইনস্ট্রুমেন্ট প্যানেল, এইখানে সেই ইনস্ট্রুমেন্ট প্যানেল। এই পাশে আরও কিছু প্যানেল আসলে প্রযুক্তিতে তৈরি বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 1 এবং বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 2, এই দুটি বিমান আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 1 দেখাবো এবং সেটার কী কী ওভারঅল সব ডিসকাস করবো লাইভ এয়ারক্রাফটের সামনে। সেকেন্ডে আমরা বঙ্গবন্ধু বেসিক এয়ারক্রাফট 2 এর সাথে ভিডিও বানাবো। সো লেটস গো। আমরা আজকে ভিডিওতে বঙ্গবন্ধু ট্রেনার VVT-1 এটা নিয়ে কথা বলবো, এবং এটাই স্পেসিফিকেশন, এটার সক্ষমতা, এটার তৈরি হিস্টোরি এবং ক্যাপাসিটি সব কিছু। আমরা ছড়িয়ে পড়ি এক অসাধ্য সাধনা। ইতিহাসের মহানায়ক যখন দেখে দেন লোকবলের দ্বারা নির্মাণ করে বঙ্গবন্ধু বেসিক উপহার, জাতির ইতিহাসে আমাদের অন্তর বঙ্গবন্ধু বেসিক ট্রেনার, বাংলাদেশের তৈরি প্রথম এয়ারক্রাফট। শিখার মতো আগুন জ্বলে ওঠে আমাদের মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী। মানবতার প্রযুক্তিতে নিজেদের প্রকৌশলী ও লক্ষ্যের মতো আগুন জ্বলে ওঠে আমাদের সেই আকাশের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের প্রথম P55। এটা হলো 280 কেজি। তো এটা অবভিয়াসলি যেহেতু হালকা উড্ডয়ন কাজে সাহায্য করে। WP6 country of origin China, compressor 9 litres axial flow,
ম্যাক্সিমাম থ্রাস্ট 3800। ইঞ্জিনটা হিসেবে WP6A ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবে না, নাম কি জানো? রহমান ভাই। আচ্ছা, এই যে ঘুরতেছে, এটা হচ্ছে 9 স্টেজের একটা এক্সিয়াল ফ্লোরের ইঞ্জিন। প্রথমে কম্প্রেসর, এই যে প্রথমে কম্প্রেসর, এই যে ঘুরতেছে। এটা কি মিলিটারি মডেল, মিলিটারি রানের মডেল। আচ্ছা, মানে এটা হচ্ছে ফোল্ড করা থাকে ভিতরে। ওই এটা হচ্ছে একটা জি স্যুট, হেলমেট, অক্সিজেন নেওয়ার ট্যাঙ্ক, মানে পাইপ, পুরো সব কিছু আছে। ইজেকশন সিট, এটা হচ্ছে পুরোটা ইজেকশন সিট। এই যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মিসাইল গাইডেড ইটসেলফ। এটা হচ্ছে সেম একটা গাইডেড মিসাইল। এটা হচ্ছে এটা উইংস না, এটা ফিউল ট্যাঙ্কটা কোন জায়গায়? ওখানটা চেক আপ করবে, মানে লিকুইড রাবারটা দেন না, লিকুইডটা দেওয়ার পর এটা দিয়ে রাখার পরে এরকম হয়ে যায়। এখন হচ্ছে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি বঙ্গবন্ধু যে জাহাজ বলে আর কি, নেভির জাহাজ বা নেভি শিপ, এই নেভি শিপে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো এবং নেভি শিপের ভিতরে কী কী আছে, কী কী ইকুইপমেন্টস থাকে, ওভারঅল পুরো একটা ওয়াক অ্যারাউন্ড ট্যুর বলা হয় বা ওয়াক থ্রু ট্যুর বলা যেতে পারে। তো এই নেভি শিপের ওয়াক থ্রু ট্যুর আমরা করবো। এটা হচ্ছে BNS বঙ্গবন্ধু যেই নাম আর কি ইয়াটার, F-25 এই শিপটা আমরা ভিজিট করবো, বা এটাকে আসলে সংক্ষেপে বানৌজা বঙ্গবন্ধু বলা হয়। এটা হচ্ছে রিয়েল মডিউল ইউনিট। এই অংশটা কিন্তু আমরা নতুন করে পাইছি, অর্জন করছি আমরা। আমাদের ইলেকট্রনিকটা ঠিক এভাবেই হয়। ওই যে ওটা কক্সবাজার এরিয়া, সেন্ট মার্টিন না? নর্মালি হঠাৎ করে পানির ভিতরে নষ্ট হয়ে গেছে, ওটা তলা সূর্য হয়ে গেছে, বা যে কোনো একটা অবস্থা আছে যেটা আমাদেরকে মানে আর্জেন্ট ঠিক করতে হবে, বাট জাহাজটা আনার সক্ষমতা নাই, আনতে পারতেছি না আমরা, আমাদের ডকে আনতে পারছি না। সেই সময় সুন্দরবনটা ওখানে যাবে, যাওয়ার পরে এটা পানিতে নিমজ্জিত হয়ে যায় পুরোপুরি। এটা ব্যালান্স ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের ভিতরে পানি ভরে দিলে এটা পানির নিচে ডুবে যায়, অটোমেটিক ডুবে গেলে তখন এই জাহাজটা হয় কি, জাহাজের নিচে যখন চলে যায় ওদিক দিয়ে জাহাজটা ভিতরে ঢোকায় আনা হয়। এর ভিতরে এটা যখন জাহাজ ঢুকেছে জাহাজের নিচে, তখন এটা আবার পানিটা ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে এটা অটোমেটিক জাহাজ নিয়ে উপরের দিকে উঠে যায়, তখন এটার ভিতরে কাজ করা হয়, কাজ করে আবার এটা পানিতে নামানো হয়। আচ্ছা, এগুলো টর্পেডো, এগুলো অ্যাঙ্কর দিয়ে পানির নিচে নিমজ্জিত অবস্থা থাকে। এটা হলো ম্যাগনেটিক টাইপ, যখনই এর উপর দিয়ে কোনো জাহাজ যাবে অটোমেটিক এটা গ্র্যাব করে ফেলে জাহাজটা ধ্বংস করে দেবে। আর ওই যে ল্যান্ড মাইন আর হচ্ছে সি মাইন। আচ্ছা, আন্ডার ওয়াটার এগুলো হচ্ছে যে সোনার দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, এটাই কি সোনার দিয়ে করতে হয়, মানে থ্রেডগুলো আমরা ইয়ে করতে পারি। 52C আর 500S মডেল। আচ্ছা, এটা হলো ড্রোন, এটা আমাদের নেভির নিজস্ব তৈরি ফিক্সড উইং ড্রোন না? এখনো পর্যন্ত আমরা ওই যে এখানে সবাই দেখতে পারবেন আপনারা, এগুলো এখনো পর্যন্ত এই ড্রোনটা এখনো পর্যন্ত আমরা ক্ষেপণাস্ত্র সেট করতে পারি না, বাট এটা প্রসেসিং চলতেছে। সকের কামান, এগুলো ছোট ছোট জাহাজের কামান, বাট আমাদের বর্তমানে অত্যাধুনিক অনেক নতুন কামান আসছে আর কি। ট্যাঙ্কের ভিতরে, এর ভিতরে ঢুকি। ট্যাঙ্কে কি দুইজন বসে না? ওটা হচ্ছে এখানে হচ্ছে 3 জন সামনে। আচ্ছা, এটার নাম কি ট্যাঙ্কটা? এটা ট্যাঙ্ক টিপি দুর্জয়। আর্মি এভিয়েশনের TB2 ড্রোনটা দেখবো।
Staff's professionalism, personnel contributing to the enhancement of road security and law and order coordination. In addition to its whole country management, it's the first armed helicopter. তো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও। আমরা হচ্ছে সমরাস্ত্র 2020 প্রদর্শনী, যেটা আর্মি, নেভি, এয়ারফোর্সের যত ইকুইপমেন্ট আছে তারা এখানে শো করছে। তো এখান থেকে বেরো যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।